একটুর জন্য মেধা তালিকার প্রথম 10-এ জায়গা না পেলেও 2026 সালের মাধ্যমিক পরীক্ষায় চোখ ধাঁধানো ফল করেছে দুর্গাপুরের সায়নদীপ দাস। 700-র মধ্যে 680 নম্বর পেয়ে রাজ্যে 18তম স্থান দখল করেছে সে। একই সঙ্গে ইটাহার ব্লকে দ্বিতীয় স্থান অধিকার করে এলাকার মুখ উজ্জ্বল করেছে এই কৃতী ছাত্র। সায়ন এবছর রায়গঞ্জ সারদা বিদ্যামন্দির থেকে মাধ্যমিক পরীক্ষায় বসেছিল। ফল প্রকাশের পর সায়ন জানায়, হাতের লেখা কিছুটা খারাপ হওয়ায় এবং দু একটি শর্ট প্রশ্নের উত্তর ভুল করায় নম্বর কিছুটা কমে গিয়েছে, নইলে হয়তো প্রথম 10-এ থাকতাম। তবে নিজের ফলাফলে সে সন্তুষ্ট। ভবিষ্যতে আরও ভালো করার প্রতিজ্ঞা করেছে সায়ন। সায়নের এই সাফল্যে উচ্ছ্বসিত গোটা দুর্গাপুর। প্রথম 10-এ না থাকলেও 680-র মতো বড় নম্বর পাওয়ায় গ্রামবাসীদের মধ্যে খুশির হাওয়া। পাড়ার ছোট থেকে বড় সকলেই তাকে নিয়ে গর্বিত। অনেকেই বলছেন সায়নের এই রেজাল্ট এলাকার অন্য পড়ুয়াদের কাছেও অনুপ্রেরণা হয়ে থাকবে। অনেকেই বলছেন সায়নের এই রেজাল্ট এলাকার অন্য পড়ুয়াদের কাছেও অনুপ্রেরণা হয়ে থাকবে। এলাকার কৃতী ছাত্রকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে এগিয়ে এসেছেন স্থানীয় আবহাওয়া পর্যালোচক ও স্বেচ্ছাসেবক রতন সরকার। তিনি সায়নের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে ভবিষ্যৎ জীবনে আরও বড় সাফল্য কামনা করেন। রতনবাবু বলেন, সায়নের রেজাল্ট প্রমাণ করে চেষ্টা থাকলে গ্রাম থেকেও রাজ্য স্তরে ভালো ফল করা যায়। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ ও ভালো করে পড়ার মানসিকতা তৈরি করতে সায়নকে সম্মান জানানো ওর দেখাদেখি আরও অনেকে উৎসাহ পাবে। সায়নের বাবা মাও ছেলের সাফল্যে আপ্লুত। তারা জানান, সায়ন বরাবরই পড়াশোনায় মনোযোগী। শিক্ষক শিক্ষিকারাও তার এই ফলে খুশি। আপাতত বিজ্ঞান নিয়ে উচ্চ মাধ্যমিক পড়ার ইচ্ছে সায়নের। ভবিষ্যতে ডাক্তার বা গবেষক হয়ে দেশের সেবা করতে চায় দুর্গাপুরের এই মেধাবী ছাত্র। সায়নের আগামী দিনের জন্য রইল অনেক শুভকামনা। এই বিষয়ে সায়নদীপ দাস কি জানাচ্ছেন, শুনবো। এবারে আমি মাধ্যমিকে 680 পেয়েছিলাম 700-তে। আর তাতে কি আসে র্যাঙ্কিং এর দিক থেকে? তাতে যদি আমি ওয়েস্ট বেঙ্গল র্যাঙ্ক হিসেবে ধরি তবে সেখানে র্যাঙ্ক আসবে 18 এবং ইটাহার ব্লকের মধ্যে সেকেন্ড র্যাঙ্ক। আর দুর্গাপুরের মধ্যে ফার্স্ট র্যাঙ্ক। ফার্স্ট র্যাঙ্ক। আচ্ছা, এই যে যে একটুর জন্য আরেকটু ভালো হতে পারতো, এই জায়গাটা তুমি কেমনভাবে দেখছো, বা কোন জায়গাটার জন্য এটা তোমার মনে হয় যে রিপেয়ার দরকার? আমার কাছে প্রথম থেকেই বাংলা এবং ইতিহাস একটা ভয়ের সাবজেক্ট ছিল, যেক্ষেত্রে যথেষ্ট রিকভারি করেছি এবং সায়েন্সের যে 3টে সাবজেক্টে আমার সবচেয়ে বেশি স্ট্রং বেস ছিল বা আমার সবচেয়ে ভরসার জায়গা ছিল, সেগুলোতেও কিছু কিছু সময় কিছু শর্টকাট করার কারণে বা নিজের অজান্তেই কিছু ভুল করে ফেলেছি, যে কারণে আজকে এই ছোট ছোট করে অর্থাৎ 2-3 নাম্বার করে কাটা যাওয়াতে আর র্যাঙ্কটা হয়নি। কোন কোন সাবজেক্টে তোমার কম এসছে? আমার সবচেয়ে কম এসছে বাংলার ইতিহাসে, কত ছিল? 95। 95। তো এই যে যে মার্কস পাচ্ছ তুমি, এত এত মার্কস, এখন 95 বা যারা যারা 100 পাচ্ছে বা কাছাকাছি যাচ্ছে, তো এই জায়গাটা আর সাবজেক্টের উপরে দখলের যে জায়গাটা, এটাকে কতটা মনে করো তুমি? আমি মনে করি যে সাবজেক্টের ওপর দখল কখনো এক বছরে হতে পারে না। এটা দীর্ঘদিনের তপস্যা বা দীর্ঘদিন ধরে একটা সাবজেক্টকে বারবার পড়া এবং প্রতিনিয়ত তাকে প্র্যাকটিস করা, এর মধ্য দিয়েই একটা সাবজেক্টের উপর দখল আসতে বাধ্য। প্রথম থেকেই আমার কাছে বাংলা এবং ইতিহাসের ভয়ের সাবজেক্ট থাকার কারণে বাংলা এবং ইতিহাসে আমার বেস খুব একটা ভালো ছিল না, কিন্তু আমি ক্লাস 10-এ বা ক্লাস 9-এ যে সমস্ত শিক্ষকদের কাছে পড়েছি তাদের প্রত্যেকটা কথা মেনে চলাই আমার ভালো রেজাল্টের অন্যতম কারণ। আর কি এখন কি নিয়ে পড়বে ভাবছো? আপাতত আমি সায়েন্স স্ট্রিমে 12 পাস করার পর ডাক্তারের দিকেই যাওয়ার ইচ্ছা আছে। আর এই যে তোমার পড়াশোনার ক্ষেত্রে হ্যাঁ, কাকে সব থেকে বেশি অনুকরণ করেছো, মানে কার মতন রেজাল্ট করতে হবে, বা কাকে তুমি আইকন হিসেবে নিয়েছিলে? আসলে আমি মাধ্যমিক পর্যন্ত কাউকে আমি আমার আইকন হিসেবে মানে ভেবে দেখিনি। আমি নিজের মতো করে পড়তাম, যখন ইচ্ছে হতো পড়তাম, যখন ভালো লাগতো পড়তাম, কিন্তু সেভাবে আমি কাউকে আইকন বানাই যে এরপরে একে ফলো করতে হবে এরকম কোনো ছিল না? না। আর সব থেকে ভালো লাগে কি তোমার? সবচেয়ে ভালো লাগে গান শুনতে, পড়াশোনার বাইরে গান শুনতে। আচ্ছা, আর তোমার মা বাবা কেমন, কি ভূমিকা ছিল তাদের? মা বাবার মধ্যে মা বাবার সঙ্গে কাকাইয়ের কথা আমি বলতে চাই। এখানে 3 জনেরই যথেষ্ট ভূমিকা ছিল। সকাল থেকে সারাদিন বাবা আমাকে সময় দিত এবং মা আমাকে যথেষ্ট সাপোর্ট করতো, এবং সায়েন্সের 3টে সাবজেক্টে সম্পূর্ণভাবে আমি কাকাইয়ের উপরেই নির্ভরশীল ছিলাম।
পাশাপাশি সায়নদীপের পিতা সুজিত কুমার দাস কি বলছেন শুনবো। ছেলের কিভাবে রেজাল্ট হয়েছে? ভালো হয়েছে, আমার ভালোই লেগেছে। তবে ভালোর তো শেষ নেই, অনেকটা আরও ভালো হতে পারতো। তো ওকে এখন কিভাবে উৎসাহিত করছেন আগামীর জন্য? আগামীর জন্য ওকে আমি কোনোদিনই কোনো টার্গেট বা লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেইনি। আমি একটা জিনিস ওকে বারবার বোঝানোর চেষ্টা করেছি, যে কোনো বিষয়গত ধারণা, বিষয়গত জ্ঞান পরিশ্রমের মধ্যে দিয়ে নিয়ে আসো। তুমি এগিয়ে যাও, আমরা তোমার পেছনে আছি, কোনো লক্ষ্যমাত্রা নেই। তুমি যতদূর পারবে, আমার যতদূর সামর্থ্য হবে আমি তোমাকে সহযোগিতা করব। অপরদিকে তার কাকা অভিজিৎ দাস কি বলতে চেয়েছেন শোনাবো। আমরা খুব খুশি ওর রেজাল্টে। ও খুব পরিশ্রমী একটা ছেলে, পরিশ্রমের ফল পেয়েছে। আমরা আনন্দিত এবং গর্বিত দুটোই। আর ওর মধ্যে কোন জিনিসের অভাবটা আপনি লক্ষ্য করতেন? সেইভাবে অভাব কোনো কিছু পাইনি, পরিশ্রমী, একটু দুষ্টুমি আছে। দুষ্টুমি আছে? কেমন টাইপের? পড়াশোনার ক্ষেত্রে দুষ্টুমি না এমনি বাইরে দুষ্টুমি? না, এমনি ও খুব ছটফটে ধরনের ছেলে, মানে ভালো লাগে ওর দুষ্টুমিটাকেও আমরা এনজয় করি। আর অভাববোধ বলতে সেরকম কোনো কিছু দেখিনি, আমরা টার্গেট কোনো সময় দিইনি ওকে। মানে এরকম কি মনে হয় যে ওর মধ্যে এই গুণটা থাকলে ও আরো 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 ভালো হতো, ভালো রেজাল্ট করতে পারতো? হয়তো ওর মধ্যে ওর একটু হ্যান্ডরাইটিং আরেকটু ভালো হলে হয়তো আরেকটু রেজাল্টের ভালো। দুর্গাপুরের মতো গ্রামীণ এলাকা থেকে উঠে এসে সায়নের এই ফল আবারও প্রমাণ করলো, ইচ্ছে আর পরিশ্রম থাকলে সাফল্য আসবেই। ইটাহার থেকে দীপঙ্কর কুমারের রিপোর্ট, টাইমস 14 বাংলা। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে